১,৫০০ বছর আগে একজন অক্ষর জ্ঞানহীন, যিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, তার জবান মোবারক দিয়ে লহে মাহফুজ থেকে নবীজির জবান মোবারক দিয়ে এই কোরআন আমরা পেয়েছি। এখন কাফেরদের একদল যারা চরমপন্থী, কাফেরও দুই রকম ছিল। একরকম বিরোধিতার খাতিরে বিরোধিতা করে, আরেক দল ছিল আবু জাহেল, উতবা, ওলিদ, রবিয়া, মগিরা, সাহেবা। এদের প্রতিজ্ঞা ছিল ইসলামকে এক বিন্দু এক কদম আগাতে দেব না, ইসলামকে ঠেকাও। ইসলামকে ঠেকাতে গিয়ে তারা বলতে ইসলামকে ঠেকাতে পেরেছিল না, নিজেরা ঠেকে গেছে। ইসলামকে কোনো যুগে কেউ ঠেকাতে পারেনি। ইসলামের প্রাণ জোয়ার, ইসলামের সালাম, এটাকে ঠেকাবার চেষ্টা যত যুগে যারা করেছে তারা সবাই খড়কুটার মতো ইসলামের বিপ্লবী স্রোতে ভেসে নির্মূল নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু ইসলাম টিকে আছে, ইসলাম টিকে থাকবে। এখন ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছেন, ওই চরমপন্থী কাফের ওরা একটু দূরে বসে বলে, কোরআন কালাম কিছু না রে ভাই, আমাদের খাইতে আসে। কারণ প্রত্যেকটা কথা ওরা যেসব কাজ করে, আচরণ করে, ওদের গায়ে গিয়ে লাগে। ভাই, যার গায়ে ক্ষত আসে, ক্ষত, সেখানে লবণ লাগালে কামড়াবে, জ্বলবে, ব্যথা বাড়বে। দাঁত, বিখাউজ, এক্সিমা, চর্মরোগ যাদের আছে, সেখানে খাঁটি মলম লাগালে বোধহয় জ্বলবে না, কামড়াবে না। দোষটা মলমের, কি দোষটা তোমার ক্ষতের। যে ক্ষতটাকে আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের দেহে ক্ষত নয়, ওদের কলবে ক্ষত। ফাযাদাহুমুল্লাহু মারাদা। ইতিহাস সাক্ষী, তাদের পরিণাম তারা পেয়েছে। আর ইসলামপন্থী যারা, তাদের পরিণাম পরিণতি তারাও সেটা পেয়েছে। এটাই বাস্তবতা, এটাই কালের ইতিহাসের, মহাকালের ইতিহাসের জ্বলন্ত জীবন্ত শাশ্বত সাক্ষী। এখন আমি জুমার খুতবা দেব, আপনাদের যাদের কাছে প্রত্যেকটা কথা আমি হয় কোরআন থেকে বলবো, নয় হাদিস থেকে বলবো। আমার হায়াতের কসম, আমার কথাগুলো কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো যাদের কাছে ভালো লাগবে, যাদের কাছে ভালো লাগবে, কত ভালো, কত যুক্তি, কত সুন্দর, আল্লাহর কসম তাদের ভিতরে ইমানের নূর আছে, তারা জান্নাতি। আর যারা কয় ভাই রে খুতবা টুতবা কিছু না, আমার করে কোপাইতে আছে, এই দুই রকমের মুসল্লি বোধহয় নাই, আছে আছে। তাইলে কোরআনের কথা যাদেরকে আঘাত করে, কোপায়, আল্লাহর কসম ওদের কলবে মুনাফিকের ক্ষত আছে, কুফুরির ঘাও আছে, ঠিক কিনা বলেন? এই সুন্নাহ চলছে, চলেছে, চলতে থাকবে, এটা বাস্তব। আশুরা, এটির ইতিহাস অনেক দীর্ঘ, অনেক। মুসলমানরা হিজরত করে মদিনা গিয়েছেন, মদিনা গিয়ে দেখে যে ইহুদিরা আশুরার দিন 10ই মুহররম তারা রোজা রাখে। তো নবীজি জিজ্ঞেস করলেন, মা হাযিহি সিয়াম? সাহাবারা কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 10ই মুহররম আশুরা, ইহুদিরা সবাই রোজা রেখেছে, আমরা কি করব? তখন নবীজি বললেন, ওরা কোন দিন রোজা রাখে? আশুরার দিন 10 তারিখ। কয় তোমরা আগের একদিন অথবা পরের একদিন, হয় 9-10, নয় 10-11। আমি বুঝাতে পেরেছি বলতে, 10-এর সাথে হয় আগের দিন বাড়াও, নয় পরের দিন বাড়াও, তোমরা 2 দিন রাখো, 2 দিন রাখো। তাইলে আর ইহুদিদের আনুগত্য, অনুসরণ এইটাও হবে না। আর মুহররমের আশুরার যে ইতিহাস, যে ঐতিহ্য, সেটার সম্পর্ক ওদের চাইতে আমাদের অনেক বেশি, আমাদেরটা অনেক গাঢ়। এখান থেকে আমরা আশুরার রোজা যারা রেখেছেন,
যারা রাখবেন, যারা রাখছেন, আল্লাহ পাক এটার মধ্যে বারাকা দান করুন। আর আল্লাহ পাক এই সিয়াম, এই আশুরার রোজা, শুধু রোজা রাখলে হবে না ভাই, আশুরা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এটাই আসল কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কলিজার টুকরা, সবচেয়ে আদরের নাতি। বড়জনকে তো বিষ খাওয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে, আগেই শেষ করেছে বড়জনকে। কে তিনি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে স্বৈরাচারী ইয়াজিদ আর এই শিখুন্ডি ইসলাম আদর্শের দুশ্মন, তারা চেষ্টা করলো, আলী তো চলে গেছে, এখন আলীর ছেলে দুইটা আমাদের জন্যে সামনে পথের কাঁটা, পথের কাঁটা। এই দুইটাকে যদি শেষ করতে পারি তাইলে আমাদের রাজত্ব, এটার মধ্যে আর কোনো পথের কাঁটা থাকে না। একজনকে জহরে, আরেকজনকে কহরে, নাকি? একজনকে জহরে, আচ্ছা ভাই বিষ খাওয়াইছে তো খাওয়াইছে, খাওয়াইছে ওরা, নাম হয়েছে কার? জায়দা। কি? ইমাম হাসানের স্ত্রী। আচ্ছা ভাই, পুরা দেশটা যখন এজিদদের দখলে, স্বৈরাচারীদের দখলে, ইসলাম বিরোধী এই স্বৈরাচার শক্তির দখলে, আর যুগে যুগে স্বৈরাচারীরা যখনই যে কোনো জনপদ দখল করেছে, প্রত্যেকটা সেক্টরে তারা তাদের লোক বসাইছে, নিয়োগ করেছে। এই যুগে হয়তো বসায় না, আর কি বসাইছে, নিয়োগ করেছে। এবং আগেই একটা গোপন খবর, গোপন মেসেজ পাঠিয়ে দিয়েছে, তোমরা যখন খবর পাবে যে হাসান বিষ খেয়ে মারা গেছে, তোমরা যখন খবর পাবে তখন মদিনা থেকেও বলবে জায়দা খাওয়াইছে, মক্কা থেকেও তোমরা বলবে জায়দা খাওয়াইছে, সিরিয়া থেকেও বলবে জায়দা খাওয়াইছে, ইরাক থেকেও বলবে বিষ দিয়েছে কে? জায়দা ছাড়া আবার কে? নাকি ঘরে ঘরে মারলো ওরা, মারালো ওরা। কুটনা বুড়ির কথা তো আপনারা শুনেছেন, আমি ওই দিকে আর যাচ্ছি না, আপনারা জানেন। কুটনা বুড়ি সে ছিল ইয়াজিদের এই জঘন্য কর্মকাণ্ডের সবচেয়ে বড় হোতা, সবচেয়ে বড় হোতা। মূলত বিষ দিয়েছে এই ময়মুনা কুটনি। ময়মুনা কিভাবে সে কামটা উদ্ধার করেছে? সে এসে ইমাম হাসানের স্ত্রী জায়দা, তার সাথে খাতির, মহব্বত, হ্যাঁ, বন্ধুত্ব, এমনভাবে প্রত্যেক দিন যায় আর আসে, আসে আর যায়। জায়দার কাছে না আসলে তার পেটের খাবার হজম হয় না। একেবারে এইভাবে যখন কাছাকাছি এসে গেল, আপনারা জানেন পুরুষের বন্ধুত্ব এইটা হয়ও দেরিতে, হওয়াও কঠিন, আবার ভাঙ্গেও দেরিতে। নারীদের বন্ধুত্ব এটা হইতে সময় লাগে না, যেতেও সময় লাগে না। আমি অনেক সময় প্লেনে দেখেছি, ট্রেনে, স্টিমারে দেখেছি যে একটা কেবিনে এই সিটে হয়তো আমরা আসি, ওই সিটে আরেকজন আছে। এখন সেখানে যেই দুইজন মহিলা যদি থাকে, 2, 4, 5, 6, 7, 8, 9, 10 ঘন্টা পর্যন্ত জার্নি, তারা এখানে একত্রে থেকে কথাবার্তা, ভিতরের কথা, আপন কথা সব একজন আরেকজনের কাছে উগড়ায় দেয়, বমি করে দেয়। দিতে দিয়ে তাদের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে যায়, 6 ঘন্টার জার্নির সম্পর্ক। এখন স্টিমার, ট্রেন এসে টার্মিনালে থেমেছে, এখন দেখা যায় একজন আরেকজনের ধরে কান্দে। কি তাহলে কয় ঘন্টার বন্ধুত্ব? 6 ঘন্টার, 3 ঘন্টার, 9 ঘন্টার। কিন্তু পুরুষের বন্ধুত্ব এটা হওয়াও কঠিন, যাওয়াও কঠিন, ঠিক কিনা বলেন? এখন ময়মুনা এসে জায়দার সাথে এমনভাবে সম্পর্ক গড়ে তুলল, জায়দা মনে করলো যে এই বুড়ো সামনি আমার কত আপন, আমার কত ভালো চায়,
আমাকে কত ভালো বুদ্ধি দেয়। এইভাবে আস্তে 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 সম্পর্কটা এমন পর্যায়ে আসলো, এখন মাইমুনাকে আর খানা সামনে দেওয়া লাগে না, যা আপু আপনি নিজে হাতে নিয়ে খান, পানি এখন আর এগিয়ে দেওয়া লাগে না। সে হাঁড়ি পাতিলের মালিক হয়ে গেছে। বুঝতে পেরেছেন বোধহয়? হাঁড়ি পাতিলের মালিক হয়ে গেছে। পুরুষেরা কিন্তু এইভাবে দেয় না, এইভাবে দেয় না, উজাড়ও করে না। এখন যেই মাইমুনা হাঁড়ি পাতিলের মালিক, গ্লাসের মালিক, জগের মালিক, সবকিছুর মালিক, এই মাইমুনা কোনো একটা দুর্লভ সময়, দুর্লভ সুযোগে জায়েদা ইমামের জন্য পানি রেখেছেন। ফজরের পরে তিনি ইশরাক, আওয়াবিন, ইশরাক এগুলো পড়বেন। পড়ার পরে শোয়ার কামরে আসবেন, তিনি পানি পান করবেন। এটা দৈনিক রুটিন ওয়ার্ক। এখন জায়েদা প্রত্যেকদিন ইমামের রুমে এইভাবে পানি রেখে আসে। জায়েদা তো সঙ্গে আসে। জায়েদা পানি রেখে এসেছে, কোনো একটা সুযোগে মাইমুনা কোষে করে ওই জিনিস নিয়ে আসছে। কোন জিনিস? এই যেটা তাকে দিয়েছে, যে তুই যেভাবে পারিস ইমামের পানপাত্র, পানির পাত্রের মধ্যে এটা মিশিয়ে দিস, যাতে খাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মরে যায়। এখন আপনারা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের দিকে, বিবেকের দিকে শক্ত ছিলেন না নরম ছিলেন? আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা, আমি ইলমের শহর, আলীটার প্রবেশদ্বার, আলীটার প্রবেশদ্বার, নবীজির হাদিস। তাইলে শিক্ষা দীক্ষার দিকে তিনি তো ছোট ছিলেন না। আর আলীর বউ কে? উম্মে জননী, নারীকুল শিরোমণি, জননীকুল শিরোমণি, জান্নাতের, যিনি জান্নাতে যাওয়ার আগে কোনো মা, কোনো বোন জান্নাতে যেতে পারবেন না। তাকে শিক্ষা দিয়েছেন মা ফাতেমা নিজে, ফাতেমাকে শিক্ষা দিয়েছেন নবীজি নিজে, ঠিক কিনা বলেন? এবং হাসান হুসাইন নানাজির সাথে এমন সম্পর্ক ছিল, সারাদিন নবীজির সাথে লেগে থাকতেন। চলায় বলায় কথাবার্তায় নবী সবসময় হাসান হুসাইনকে এলেম শিখাতেন, প্রশিক্ষণ দিতেন, ঠিক কিনা বলেন? নবীজি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, হাসান এখান দিয়ে বাইয়া উঠে, হুসাইন এখান দিয়ে বেয়ে উঠে, দুই নাতি দুই কান্দে। নবী কিন্তু খুতবা দিচ্ছেন, দুই নাতি দুই কান্দে উঠে গেছে। এখন নবীজি একজনকে নামিয়ে এইভাবে বুকে জড়িয়েছেন, আরেকজনকে এইভাবে ধরে রেখেছেন, পড়ে যায় নাকি, এইভাবে খুতবা দিচ্ছেন। তাহলে নবী নিজে তাদের ওস্তাদ নাকি? আলী বাবা, হাসান হোসেন তিনি ওস্তাদ, আম্মাজান ফাতেমা, এই দুই সোনার ছেলে তাদের ওস্তাদ। তাদের লেখাপড়া, তাদের এলেম, তাদের তরবিয়ত, এটা কি ঘাটতি ছিল? কম ছিল নাকি পরিপূর্ণ ছিল? টইটুম্বুর ভরপুর ছিল, ঠিক কিনা বলেন? এখন বড় ছেলে হাসান, তাকে বিয়ে করাবেন। বিয়ে করাবার জন্যে পাত্রী দুলাইন, এটা চয়েস করেছেন আম্মাজান ফাতেমা নিজে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা এটাতে সম্মতি দিয়েছেন। তাহলে আম্মা আর আব্বা দুজন কিন্তু এলেমের দিকে, পারফেক্টনেসের দিকে, প্রশিক্ষণের দিকে দুজন সেই যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। এখন এই আব্বা আম্মা আলী ফাতেমা তাদের ছেলের বউ হিসাবে, বড় ছেলের বউ হিসাবে যেই মেয়েটাকে নিজেরা বাছুনি করে চয়েস করে এনেছেন, এই মেয়েটা আগামী দিনে স্বামীকে বিষ খাওয়াবে, এমন মেয়ে বোধহয় চয়েস করেছেন। আপনাদের বিবেক কি বলে? এমন ভুল আম্মাজান ফাতেমাও করতে পারেন না, সাইয়েদনা আলীও করতে পারেন না। তারা খুব যাচাই বাছাই করে দেখে শুনে এই ছেলে বউ ঘরে এনেছেন। এই ব্যাপারে সন্দেহ করার কোনো জায়গা নাই। তবে যখন যেখানেই তাদের পরিকল্পনা ছিল, মদিনা থেকে দামাস্ক, সিরিয়ার রাজধানী, সেই পর্যন্ত মুসলিম রাষ্ট্র ব্যবস্থার পুরা এলাকার মধ্যে
গোপনে একটা মেসেজ ওটা পাঠিয়ে দিয়েছে, দামেস্ক থেকে তোমরা যখন শুনবে হাসান বিষ খেয়ে মারা গেছে, তোমরা মিছিল নিয়ে বের হবে। বিষ দিয়েছে কারা? জায়দা ছাড়া আবার কারা? দেখছেন কারবার। এখন এখানেও জায়দার বিরুদ্ধে মিছিল, ওখানেও মিছিল, ওখানেও মিছিল। ওই বেচারি একজন অবলা নারী, একজন ইবাদত গুজার নারী। এখন সেই বাইরে হয়ে কয় জায়গার মুখ বন্ধ করবে? কি মদিনায় তো একই স্লোগান, মক্কায়ও একই স্লোগান, ইয়ামনেও একই স্লোগান, সিরিয়া দামেস্কে একই স্লোগান, যে বিষ খাওয়াইছে কে? জায়দা ছাড়া। এই বেচারি চুপ হয়ে গেছেন। ইমাম হাসানের শাহাদাতের পরে এই জায়দা যতদিন বেঁচে ছিলেন কারোর সাথে একটা কথাও বলেননি, শুধু নামাজ পড়েছেন আর কেঁদেছেন, নামাজ পড়েছেন আর কেঁদেছেন। স্বৈরাচারের এই ইবলিসি ষড়যন্ত্রের মুখে তিনি একেবারে সর্বহারা হয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। কোনো কোনো ঐতিহাসিক বলে জায়দা তো নিজের মুখে কোনোদিন বলেন নাই যে আমি আমার স্বামীকে বিষ খাওয়াই নাই। ভাই বললে লাভটা হইতো কি? আপনারা বলেন। ওদের নেটওয়ার্ক তো পুরো দেশে এমন ভাবে জায়দা জায়দা জায়দা। এখন এই দুর্বল মহিলা যদি বলে আমি খাওয়াই নাই, আমি খাওয়াই নাই, লাভ হতো কিছু? আবার সব ঐতিহাসিক একমত, এই বেচারি যখন দেখছে সব শিয়ালের একরা, সব শিয়ালের এখানেও হুক্কা হুয়া, এখানেও হুক্কা হুয়া, এখানেও হুক্কা হুয়া, জায়দা চিন্তা করলেন প্রতিবাদ করে তো কোনো লাভ নাই। সারা জীবন কেঁদেছেন, কাঁদতে কাঁদতে নীরবে তিনি জান্নাতে চলে গেছেন। আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় ছেলের জন্য এমন বউ চয়েস করেছেন যে বউ আগামী দিনে নিজের স্বামীকে বিষ খাওয়াবে। এটা আপনাকে বিশ্বাস হয় বোধ হয়? জোরে বলেন। তাহলে স্বৈরাচারের ষড়যন্ত্র সব যুগেই কিন্তু একদিকে তারা ষড়যন্ত্র করে, আরেকদিকে ষড়যন্ত্র এটাকে ঢাকার জন্যে যত রকমের মেশিনারি, যত রকমের পরিকল্পনা এগুলো আগে করে, তারপরে ষড়যন্ত্রমূলক কাজটা করে, করার পরে কাজ করে তারা, আর এটার বদনামটা নিরীহ মানুষের উপরে। ঠিক কিনা বলেন? নিরীহ মানুষের উপরে। এটা আগেও ছিল, হয়তো বা এখন নাই আর কি। ভাইয়েরা এবারে আসুন, মুসলিম প্রজাতন্ত্র ইসলামী খেলাফত দুই ভাগ হয়ে গেল, পুরো মুসলিম দুনিয়া দুইটা ভাগ হয়ে গেল। একটা মদিনা কেন্দ্রিক, মদিনা মক্কা হেজাজ কেন্দ্রিক। এখানের লোকেরা ইমাম হাসানের হাতে বায়াত করেছে, হাসানের হাতে। তিনি এখন এই অংশের খেলাফত আমিরুল মুমিনিন। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের আব্বা, তিনি দামেস্ক সিরিয়া ওই অঞ্চলের, তিনিও বলেন আমিও আমিরুল মুমিনিন, আমিও দুই ভাগ তো হয়ে গেছে। এখন এটা নিয়ে যখন একটা চূড়ান্ত অবস্থা গেল, নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা এই দিন, এই খেলাফত এটা বাঘ হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সাহাবা গিয়ে একাধিকবার বললেন যে এটাকে যেইভাবে হোক এটা ম্যানেজ করেন, ম্যানেজ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় এসে ইমাম হাসানের সাথে হাসানের সাথে দেখা করলেন, মেহমানদারি আপ্যায়ন। আমির মুআবিয়া কিন্তু বয়সে, আমির মুআবিয়া বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি ছিল। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে বুঝায়, হাসান আমি তো বয়স দেবো, তোমার আব্বারও মুরব্বী, কয়দিন আর বাঁচবো, আমার তো এক পাও কবরে। এখন যেই কদিন আমি জীবিত আছি, এই কয়দিন মদিনা মক্কা সহ সিরিয়া ইরাক সহ পুরো ইসলামী খেলাফতটা আমি চালাই, তুমি ইস্তফা দাও, তুমি ইস্তফা দাও। তাইলে ইসলামী রাষ্ট্রটা এখন যে ভেঙে গেছে, ভাঙ্গাটা কথা কিন্তু ভালো, সুন্দর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এবং চুক্তির পরবর্তী দফা যেটা, সেখানে লেখা আছে আমি মুআবিয়া যেদিন মারা যাব
এই চুক্তির বলে তুমি হাসান পুরা মুসলিম দুনিয়ার খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। মুআবিয়াও দস্তখত করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসানও দস্তখত করেছেন। এটাকে ইসলামের ইতিহাস বলেছে কেরারদাদ। কেরারদাদ লিখিত চুক্তি, লিখিত চুক্তি। আমি যে কদিন আসি বুড়া মানুষ, আমি চালাই, আমি মরে গেলে এই চুক্তি আমরা দুজন দস্তখত করলাম। এই চুক্তির বলে তুমি পুরো মুসলিম দুনিয়ার আমিরুল মুমিনিন। তাইলে ফয়সালা তো হয়ে গেছে নাকি? মাঝখান দিয়ে কি ঘটলো? কি ঘটলো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম সজ্জায়, জীবন প্রদীপ নিবু নিবু। ইয়াজিদ আফ্রিকাতে এনজয় করতে গেছে, পিকনিকে গেছে, শিকারে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠিয়ে ইয়াজিদকে সেখান থেকে ডেকে কুফায় আনলেন। কুফায় আনার পরে জীবনের শেষ ওসিয়ত নসিহত যেটাই বলেন আর কি, যে ইয়াজিদ জুমাবার ছিল, আমি এখন জুমায় যাব, তুমি আমার সাথে মসজিদে চলো। ইয়াজিদকে এখন ইয়াজিদও গেছে। যাওয়ার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বক্তব্য খুতবা রাখলেন। খুতবা রাখার পরে তিনি বললেন যে আমি সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমার তো শেষ সময়, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে ইয়াজিদ সে পুরা মুসলিম দুনিয়ার আমিরুল মুমিনিন হিসেবে নেতৃত্ব দেবে। এই ঘোষণার পরে মিম্বার থেকে নেমে এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইয়াজিদের হাতে আগে বয়াত করলেন। বয়াত বুঝেন কি? ব্যালট। ব্যালট। আমার পরে আমি তোমারে ভোট দিলাম, তুমি মুসলিম দুনিয়ার কি আমিরুল মুমিনিন। আপনারা বুঝতে পেরেছেন তো? সব কথা আমি খুলে বলতে পারছি না, কিছু বিবেক আছে, কিছু ব্যারিকেড আছে। এখন এই যে চুক্তিটা, এটাকে আমরা কিভাবে দেখব? সাহাবায়ে কেরাম তারা তো নবীর পরে যারা শ্রেষ্ঠতম তারা সাহাবা, ঠিক কিনা বলেন? আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমি চলে যাওয়ার পরে আমার প্রত্যেকটা সাহাবা তোমাদের জন্য নক্ষত্র, তাদের যাকে অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। চুক্তি শেষ। এখন এখানে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের হাতে বায়াত গ্রহণ করলেন আর উপস্থিত মুসল্লিদেরকে বললেন তোমরাও এই যুগের হাতে হাত দিয়ে বায়াত করেন, নিজেও করলেন, মুসল্লিদেরকেও করাইলেন। করানোর পরে মদিনার লোকেরা বিদ্রোহ করলো। তারা ইয়াজিদকে জানতো, মুআবিয়া সাহাবী, তিনি যত বছর জীবিত ছিলেন মদিনার লোকেরা বাড়াবাড়ি একটা কথাও বলে নেন। মক্কার সাহাবী যারাও, তখন কিন্তু অধিকাংশ সাহাবী জীবিত, তারাও বাড়াবাড়ি করেননি। ঠিক আছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুড়া মানুষ, চালাইতে কইছে, চালাক না। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, এইবার ইয়াজিদ সে সিংহাসনে বসলো। বসার পরে প্রথম বক্তৃতায় বলেছিল যে আমার বিরুদ্ধে যে টু শব্দ করবে তার জিহ্বা কেটে ফেলা হবে। সুরেশার কারে কয় ইয়াজিদের প্রথম ভাষণ। আমার আব্বা আমাকে খেলাফত দিয়েছেন, নাম নাকি খেলাফত। খেলাফত। এখন আমার বিরুদ্ধে যে টু শব্দ করবে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো পুরো মুসলিম দুনিয়াতে। ইয়াজিদও আসলো, স্বৈরাচারও জেকে বসলো। কিন্তু মদিনার লোকজন তারা ইয়াজিদের হাতে বায়াতও করে না, ইয়াজিদকে সমর্থনও করে না, ভোটও দেয় না। ইমাম হাসানকে বলেন আমরা আপনাকে নিয়ে আগেও ছিলাম, এখনো আছি। হুসাইনকে, হাসান তো চলে গেছে, বিষ খাওয়াইছে, চলে গেছে। হুসাইনকে বললেন আপনি আমাদের মুসলিম দুনিয়ার এই অংশ, এটাকে আপনি পরিচালনা করেন। এখন ইয়াজিদের কাছে এটা ভালো লাগলো না যে আব্বার আমলেও দুই ভাগ আছিল, এখনো দুই ভাগ, দুইটা রাজধানী, একটা হলো কুফা আর একটা হলো মদিনা, এই দুই কেন্দ্রিক। এখন কুফা, ইসলামে একটা প্রবাদ বাক্য আছে, আহলুল কুফি লা ইউফি। কুফার মানুষ আসলে গাদ্দার,
কুফার মানুষ আসলে গাদ্দার। কিছু ভালো মানুষও ছিল যারা এজিদকে পছন্দ করতো না, তারা বারবার আসে ইমাম হোসেনের সাথে সাক্ষাৎ করেছে, দেখা করেছে যে আপনি কুফায় আসুন। আপনি কুফাতে গেলে কুফার আপামর জনতা আপনার সামনে ভেঙ্গে চুরে আসবে, তারা ইয়াজিদের নেতৃত্ব এটা মানবে না। জনমত আমরা জানি, আপনি আসেন। কয়েকবার দূত আসলো, কয়েকবার চিঠি পাঠাইলো, আপনি আসেন। আপনি কুফাতে একবার আসলেই কিন্তু মুসলিম এই দুনিয়াটা আবার একটা কেন্দ্রে চলে আসবে, দুই ভাগ থাকবে না। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দিক থেকে নবীর নাতি ফাতেমার কলিজার টুকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন ঠিক আছে, কুফার লোকেরা যখন এত চায় একবার যাই না, একবার যাই। তলহা জুবাইরের মতো আশারায়ে মুবাশশারা এই দুইজন, তলহা জুবাইর, এই দুইজন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমাম হোসেনের প্রধান মুরব্বী ছিলেন। এই দুইজন এসে বললেন আপনি কুফা যাবেন না, কুফার লোকদেরকে বিশ্বাস করা যায় না, আপনি কুফা যাইয়েন না। হোসেন বললেন এতগুলা চিঠি, এতগুলা লোক আসলো, দূত আসলো, না গেলে ব্যাপারটা কেমন হয়, আমি যাই। যখন তালহা জুবায়ের তাদেরকে ইমামকে রোকাইতে পারলেন না, তিনি যাবেন। এবার তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আশারায়ে মুবাশশারা, কিন্তু আশারায়ে মুবাশশারা বুঝেন তো, মরার আগেই বেহেশতের খোঁজ খবর পাইছে যারা। তাইলে এক কাজ করেন, আপনি যাবেনই যখন, আমরা একটা ফোর্স আপনার সাথে, ফোর্স বুঝছেন তো, এমন একটা জনশক্তি যাব, যদি নেগেটিভ কিছু হয় যেন লাডি ধরন যায়, যেন প্রতিরোধ করা। হুসাইন এমন সরল মনের, কারণ তো যুদ্ধ করতে যাই না, ফোর্স নিয়ে যাব কেন? তারা বারবার বলেছে আমি একবার যাই, গিয়ে দেখি। তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্য সাহাবারা বললেন কুফার লোকদেরকে কিছুতেই বিশ্বাস করা যায় না, আপনি এইভাবে যাইয়েন না। ইমাম হোসেন বললেন না, ফোর্স নিয়ে যদি আমি যাই তাহলে একটা যুদ্ধ ভাব, মদিনা থেকে রওনা করব, খবরটা কুফায় চলে যাবে যে হোসেন যুদ্ধ করতে সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, তাহলে তারাও যুদ্ধের প্রস্তুতি নেবে, একটা সংঘাত বেঁচে যাবে। আমি একা যাই, সঙ্গে পরিবারের কিছু লোক, তার মধ্যে নারী আছে, দুধ পান করা শিশু আছে, বুড়া মানুষ, গুজা মানুষও আছে, শুধু আহলে বাইত বুঝেন তো, এই নবী হাসান হোসেন পরিবারের যারা সদস্য তারা, তাদেরকে নিয়ে গেলেন। ইতিহাস আপনারা জানেন, যখন সিরিয়ার কাছাকাছি গেল দাজলা নদী, ফোরাত, যেখান থেকে ফোরাত এবং দাজলা দুই ভাগ হয়েছে, ফোরাত নদীর কোলে ইয়াজিদের 1000 দুর্ধর্ষ সৈন্য তারা ইমামের পথ রোধ করলো। এখানে ঘরে ঘরে তারা খবর নিল হুসাইন যদি একবার ইরাকে আসে তাইলে ইয়াজিদের বাবারও ক্ষমতা নাই, এই জেনারেল পাবলিক কন্ট্রোল করতে পারবে না, সব ভেঙে চুরে হুসাইনের দিকে এগিয়ে যাবে। সুতরাং হুসাইনকে কুফা আসতে দিলে ইয়াজিদের 12:30 বেজে যাবে। এটা আর্মি ইন্টেলিজেন্ট ইয়াজিদকে খবর দিল হুসাইনকে কুফা আসতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইয়াজিদ তার আর্মি ইন্টেলিজেন্ট তাদেরকে নিয়ে পরামর্শ করলো, করার পরে সিদ্ধান্ত হলো, এবং সেনাবাহিনীর কমান্ডার ছিল আব্দুল্লাহ ইবনে জিয়াদ, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ওবায়দুল্লাহ না, কেউ কেউ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ না, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, সে ছিল ইয়াজিদের এই ইমামকে প্রতিরোধ করার যে 1000 দুর্ধর্ষ সেনাবাহিনী তাদের কমান্ডার। আব্দুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ বলেছিল তুমি যাও, কোনো অবস্থাতে ইমাম হোসেনকে সিরিয়ায় ঢুকতে দেওয়া যাবে না, তাকে বুঝিয়ে সুঝিয়ে যেইভাবে হোক আবার মদিনায় ফেরত পাঠিয়ে দাও। যদি ইমাম হোসেন ফেরত না যায় তাকে সসম্মানে পরিবার সহ গ্রেপ্তার করে আমার সামনে নিয়ে এসো, পরিবার সহ গ্রেপ্তার করে আমার সামনে নিয়ে আসো, আমি তার সাথে ফেস
ফেস, সামনাসামনি কথা বলে একটা আপোষের পথ এটা বের করে নেব। আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বলা হয়েছে অ্যারেস্ট করে নিয়ে আসো। এই আব্দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসেনের কল্লা বর্ষার মাথার মধ্যে লাগাইয়া মিছিল করে একটা রূপার প্লেটে করে ইয়াজিদের সামনে উপস্থিত করলো। বলছে কি আর করলো কি? করলো কি? ইমাম হুসাইনের মাথা মোস্তক মোবারক যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো, ইয়াজিদ বলেছিল ইয়ে লেউন্ডি কা বাচ্চা বহু জিয়াদত কর ডালা, এই বান্দির বাচ্চা আব্দুল্লাহ ইবনে জিয়াদ অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আমি তাকে বলেছিলাম হোসেনকে অ্যারেস্ট করে আনার জন্য বা মদিনায় পাঠিয়ে দেওয়ার জন্য, কল্লা নিয়ে আসার জন্য তো বলি নাই। হাসরের দিন এই হোসেনের কল্লা আমার বিরুদ্ধে যদি কোনো মামলা করে আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদকে দেখাই দেব। এগুলো ইতিহাস, এগুলো ইতিহাস। ইতিহাস যাই বলো, ঘটনা তো ঘটে গেছে, ঘটনা তো ঘটে গেছে। এখন ইমাম হোসেন যখন দেখলেন ওইদিকে 10,000 দুর্দর্শ সেনাবাহিনী আর এইদিকে ইমাম পরিবারের 71 বা 72 জন সঙ্গী সাথী, নারী, রুগী, বুড়া মানুষ, এই 72 জনের মধ্যে যুদ্ধ করার মতো লোক আসে 10 থেকে 12 জন, আর সব নিজেরাই নিজেদের বোঝা। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেদিন চাইতেন মদিনা থেকে বিশাল বাহিনী নিয়ে আসতে পারতেন নাকি? এবং সাহাবারা বলেছে, তালহা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন একটা বাহিনী আপনার সাথে নিয়ে নেন, বলা যায় না। ইমাম তিনি ইজতিহাদ করে দেখলেন যে আমি সংঘাত চাই না, সংঘাত চাই না, আমি একাই যাব। আর সেই যুগে পরিবার পরিজন নিয়ে যাওয়া, নবীজি জিহাদে যাওয়ার সময়ও অধিকাংশ সময় পরিবার নিয়ে গেছেন, এটা তো আপনারা জানেন। এবার দেখেন ইতিহাসের চাকা কিভাবে কোন দিকে ঘুরেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দেওয়া হলো। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কারবালার ঘটনার আগের রাত্রে স্বপ্ন দেখলেন যে নবীজি এসেছেন। নবীজির চেহারা, মাথার চুল, দাড়ি মোবারক, সারা শরীর ধুলাবালিতে জর্জরিত, একেবারে কর্দমাক্ত। নবীজি চোখ দিয়ে পানি পড়তেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? রাসূল জবাবে বললেন, উম্মে সালমা আমি এইমাত্র কারবালা থেকে আসতেছি, আমি এইমাত্র কারবালা থেকে এসেছি। আমার কলিজার টুকরা হোসেন, তার মাথাটা ওখানে পড়ে আছে, ধরটা এখানে পড়ে আছে, তার শরীরটাকে কেটে কেটে বস্তার ভিতরে ভরে ঘোড়া উটের পায়ের নিচে দলিত মসজিদ করতেছে। আমি সেটা দেখে তোমাদেরকে খবর দেওয়ার জন্য এসেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মায়েদের একজন, উম্মুল মুমিনিনদের একজন। তাইলে হাসানকে বিষ দিয়ে হত্যা করা, হোসেনকে কারবালার ময়দানে এইভাবে শহীদ করা নবীজির কলিজায় সবচেয়ে বেশি লেগেছে, ঠিক কিনা বলেন? এখন আমরা সিদ্ধান্তে আসি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেমের দিকে কম ছিলেন না, বিদ্যা বুদ্ধির দিকে নাবালিক ছিলেন না, ম্যাচিউর ছিলেন, ম্যাচিউর পরিপূর্ণ। তিনি কি সেদিন বুঝেন নাই যে এই 10,000 সশস্ত্র দুর্দর্শ সেনাবাহিনীর সামনে আমি হুসাইন, আমার পরিবারের এই 10-12 জন, এদেরকে নিয়ে যুদ্ধ শুরু করা মানে কি একেবারে শেষ হয়ে যাওয়া, মাটিতে মিশে যাওয়া। এটা বোধহয় ইমাম হোসেন বুঝেন নাই নাকি? অবশ্যই বুঝেছেন, অবশ্যই বুঝেছেন। কি করা যায়? যেদিন শাহাদাতের ঘটনা ঘটবে, আপনজন আত্মীয় স্বজন তারা আগে মোকাবিলা করতে গিয়ে একে একে প্রায় সবাই শহীদ হয়ে গেছেন ইয়াজিদ বাহিনীর সামনে। শহীদ হয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নিজেই ইয়াজিদ বাহিনীর মুখোমুখি হবেন।
তিনি তাবু থেকে খিমা থেকে বের হয়ে ফোরাত নদীর দিকে এগিয়ে যাচ্ছেন। অনেক ঘটনা। একটা বাচ্চা একেবারে ছোট, খানা নাই, পানি নাই। ইমাম পরিবারের জন্য খানাও বন্ধ, পানিও বন্ধ, আনতে দেয় না, এক ফোঁটা পানিও আনতে দেয় না। এখন ছোট একটা বাচ্চা আলী আসগর তাকে কোলে করে শিশুর মা এসে বলে, ফোরাত নদীতে তো পানির অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি কিউসেক পানি স্রোতে চলে যাচ্ছে, আমরা আজকে 9 দিন এক ফোঁটা পানি কেউ খাইতে পারি নাই। এই বাচ্চাটার মুখ শুকিয়ে গেছে। ইয়াজিদ বাহিনীকে গিয়ে বলো যে হে ইয়াজিদের সেনাবাহিনী, তোমাদের দৃষ্টিতে অপরাধ করে থাকলে আমি হুসাইন করেছি, আমার কোলের এই সন্তান, কয়েকদিন মাত্র বয়স, সে তো কোনো অপরাধ করে নাই, তোমাদের বিরুদ্ধে কিছুই করে নাই। ফোরাত নদীতে কোটি কোটি কিউসেক পানি প্রবাহিত হচ্ছে, এখান থেকে সামান্য একটু পানি আমার এই বাচ্চাটাকে মুখে দেওয়ার জন্য দাও। পানি দিয়েছিল, সা করে একটা তীর এমন ভাবে মেরেছে, এই বাচ্চার এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বের হয়ে গেছে। করে একটা চিৎকার দিয়ে মায়ের কোলে ওই বাচ্চা শহীদ হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে কোলে করে স্ত্রীর নিকট গিয়ে বলে, ধরো তোমার ছেলেকে বেহেশতের সারাবন্ত হুরা পান করাই এনেছে। মা হাত বাড়িয়েছে, স্বামী পানি পান করাই এনেছে। এখন দেখে যে টপ টপ করে রক্ত পড়ে, টপ টপ করে রক্ত পড়ে। হুসাইন তখন বাচ্চার মাকে বুঝায়, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, তোমার ছেলে জান্নাতে চলে গেছে, তোমার ছেলেকে জান্নাতের আবে কাউসারের পানি পান করাই নিয়ে এসেছি, এবং এই তোমার ছেলে কাল হাসরের আদালতে আমাদের সবাইকে নিয়ে একত্রে মিছিল করে জান্নাতে যাবে। আসেন, আমি কি বুঝাতে পারছি? তাহলে হোসেন বুঝেছিলেন এই যুদ্ধে শতভাগ পরাজয়। 10,000-এর সামনে 12 জন, এই যুদ্ধ করা মানে শেষ হয়ে যাওয়া। একটা গাড়ি আখাউড়া থেকে মনে করেন লাকসামের দিকে ছেড়েছে, রেলগাড়ি, গাড়িটার স্পিড 70 থেকে 80 কিলোমিটার, এই স্পিডে গাড়িটা আসতেছে। এখন আপনি একা বা 10-12 জন লোক এই গাড়ির সামনে দাঁড়াইলে বোধ হয় এই গাড়িটাকে থামাতে পারবেন? রোকাতে পারবেন? স্বৈরাচারের গাড়ি, ইয়াজিদের স্বৈরাচারের গাড়ি 1000 মাইল বেগে সামনের দিকে আসতেছে। ইমাম হোসেন দেখেছেন স্বৈরাচার তো পুরা দেশটাকে শেষ করে দিচ্ছে, এখন আমার কি করণীয় আছে? এখন 2টা পথ। একটা পথ হলো ইয়াজিদের কাছে সারেন্ডার করা, ইয়াজিদের কাছে সারেন্ডার করা নাম্বার 1। আর নাম্বার 2 হলো সারেন্ডার যদি না করি, স্বৈরাচার মানি না, স্বৈরাচার মানি না, ইয়াজিদের শাসন মানি না, ফয়সালা তলোয়ার সে পারি আর না পারি, তলোয়ারে ফয়সালা হবে। এখন 2টা বিকল্প, হয় যুদ্ধ নয় আত্মসমর্পণ। আত্মসমর্পণ কি ইমামের জন্য শোভা পায়? শোভা পায়? ইমাম বুঝেছেন যে এখন আত্মসমর্পণ তো আমি করব না, এটা ইসলামের আদর্শ নয়। যুগে যুগে ইসলামের এত বীর মুজাহিদ, এত রকমের আলেম ওলামা, দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শেষ সময় বলা হয়েছে যে তোমরা প্রাণ ভিক্ষা চাও, তারা বোধহয় একজনও চাইছে। কি কথা বলেন না কেন? তারা বোধহয় একজনও চাইছে না। জালিমের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া একটা মুনাফিকি। ফাঁসির মঞ্চে তারা জীবনের জয়গান গেয়ে শহীদ হয়ে চলে গেছেন, আর তাদের শহীদের এই শাহাদাতের রক্তের উপরে পরবর্তীতে ইসলামের চারাগাছ এগুলো বড় হয়ে বাতিলকে প্রতিরোধ করেছে। ডরাইয়ের না, আপনারাও কিন্তু সেই দিকে যাচ্ছেন মনে হয় যেন, আপনারাও মনে হয় যেন এমন একটা পথের দিকে এগিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, এমন এমন গাছ গজাইতেছে ময়দানে, এমন এমন বৃক্ষ গজাইতেছে। হ্যাঁ, 20-25 বছরের একজন যুবক দাইয়াল আল্লাহ, ইসলামী আন্দোলনের কর্মী, সে যখন বক্তব্য শুরু করে, তার বক্তব্যের কাছে আমি লুৎফর রহমান কিচ্ছু না, মিজানুর রহমান আজহারি কিচ্ছু না। কি
নেট ইন্টারনেটের যুগে একটু শুনে দেখেন, শুনে দেখেন এমন এমন প্রোডাকশন ইসলামের এই কাফেলা থেকে বের হচ্ছে। বের হওয়ার পরে আমার মতো লোক, সাইদি আজকে বাইরে থাকলে তার মতো লোক, মিজানুর রহমান আজহারের মতো লোক কতক্ষণ শুনলে বোঝা যাবে আমরা তো এর কাছে দাঁড়িয়েও নাই। এমন লোক বোধহয় বের হচ্ছে না, বের হচ্ছে না বোধ হয়। আলহামদুলিল্লাহ, লক্ষণ ভালো। ডরাইছেন না, ডরাইলে কইেন আমি বুড়া মানুষ, এখন তো আমি মরবো। সুতরাং আমার এই ফেকের আগেও ছিল না, জোয়ান কালেও আসিল না, এখন তো মোটেও নাই। এখন যদি আমার এইভাবে মারে আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আর একজন মুমিনের জন্য সবচেয়ে ভালো মিটি হুসাইন বললেন কালবাহু আর যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। ইয়াজিদ এমন শাসক, স্বৈরাচারী। কোরআন বলছে এই স্বৈরাচারের কোন অবস্থাতে আনুগত্য করা যাবে না। এই স্বৈরাচারের বিরোধিতা করা প্রত্যেক মুমিনের ঈমানের দাবি। এখন ইমাম সারেন্ডার করলে কি হইতো? জানেও বাঁচতেন না। আর ইসলামের যে আদর্শ, স্বৈরাচারের সামনে নত হওয়া যাবে না, ইমাম বুঝেছিলেন। এই পরিবারের 2-4 লোক নিয়ে এই চলন্ত ট্রেনের সামনে দাঁড়ানো মানি ট্রেনের নিচে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও, এটা কি ইমাম বোঝেন নাই? নিশ্চয়ই বুঝেছেন। বুঝার পরেও চিন্তা করেছেন এখন এই যে গাড়ি আসতেছে, এই গাড়িকে যদি এখন রোখার চেষ্টা না করি, প্রতিরোধ করার চেষ্টা না করি, তাহলে আমার নানাজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমার নানাজির মাথার খুলি ভাঙ্গা, এই বিপন্ন হয়ে যাবে। রুখতে পারি বা না পারি, বাধা দেওয়া ফরজ। রুখতে পারি বা না পারি, বাধা দেওয়া। ইমাম দাঁড়িয়ে গেলেন গাড়ির সামনে, গাড়ির নিচে সব নেশাকার হয়ে গেল। ইমাম তার সঙ্গীরা সব শাহাদাত বরণ করলেন। শহীদে ইমাম বোধহয় মরে গেছেন, হারিয়ে গেছেন। কতলে হুসাইন আসল মে মর গই ইয়াজিদ है, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। যত যুগে কারবালা হয়েছে, কারবালার পরেই কিন্তু ইসলাম কায়েম হয়েছে। বাংলাদেশে ভাই কারবালা কম হয় নাই, কারবালা কম হয় নাই। সামনে আরো কি আছে আল্লাহ তাআলা ভালো জানে। তবে কারবালার শিক্ষা এখানে কোন অবস্থাতে শিখুন্ডি শাসক স্বৈরাচার, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন অবস্থায় তাদেরকে মানা যাবে না, তাদেরকে প্রতিরোধ করা ফরজ। মুহররম, আশুরা। এখন আসেন, এখানে যে জিনিসটা আমরা শিখতে পারি সেটা হলো 1444 বছর গেছে, পহেলা মুহররম থেকে 1445 বছর আগে কারবালার যেই ঘটনা আমাদের সামনে, সেটা হলো জীবন দেব, স্বৈরাচারের সামনে নতি স্বীকার। এটা কারবালার মূল শিক্ষা, একমাত্র শিক্ষা। মুসলমান জীবন দেয়, আত্মসমর্পণ করে না, ঠিক কিনা বলেন? এই হল নাম্বার 1। নাম্বার 2, হুসাইন যদি সেই দিন এইভাবে স্বৈরাচারকে বাধা দিতে গিয়ে জীবন না দিতেন, তাহলে অনেক আগেই কিন্তু জিহাদের জজবা যেটা দুনিয়াতে আজকে আসে, এটা অনেক আগে শেষ হয়ে যেত, ঠিক কিনা বলেন? তো হুসাইন আমাদেরকে জিহাদের জজবা যেটা, সেটা জীবিত করে কিয়ামত পর্যন্ত একটা জীবন্ত মডেল হিসাবে রেখে গিয়েছেন। হুসাইন যেদিকে গেছে আমরা সেই দিকে যাব, ইনশাআল্লাহ। রাজি আছেন? হুসাইন যেই দিকে গেছেন আমরা সেই দিকে যাব। পারবো কি পারবো না, থাকবো কি থাকবো না, এটা কথা নয়। প্রতিবাদ করা, প্রতিরোধ করা ফরজ, আমার ইমানের দাবি, ঠিক কিনা বলেন? আমার জীবনের মালিক একজন, আমার মরণের মালিকও একজন। এই কারবালা যুগে যুগে মুসলিম জাতির প্রেরণা। এখন আপনি মুহররমের তাজিয়া বাইর করলেন, চাকু দিয়া বুকে কোবায় আর কয় হায় হোসেন, কয়েক কোপ দিয়া আবার কয় রে এক কোর কি গাঁজা দে, একটু মিন্নতে গেছি। এরপরে আবার এইটা নয় তাজিয়া, এটাও ইসলাম নয়, এটাও কারবালা নয়, এটা হলো কতগুলা কুসংস্কার, ঠিক কিনা বলেন? সত্যিকার ভাবে লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদরা চিরঞ্জীব, হাসরের ময়দানে পরনের কাপড় নিয়ে উঠবে।
এই ধরনের কাপড় নিয়ে উঠবে, যার জন্য শহীদদেরকে ভিন্ন কাপড় দিয়ে কাফন দেওয়া হয় না। এই কাফন থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়বে, আর ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই ধরনের শাহাদাতের মরণ কি আপনারা চান? আপনারা চান? আমরা চাই। কে কে চাই? কে কে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা ভাই, লিকুল্লি নাফসিন আজাল, আপনার মরণ কিভাবে হবে এটা আপনিও জানেন না, আমারটা কিভাবে হবে আমিও। তবে একটা নিয়ত রাখতে হবে, আল্লাহ দ্বীনের জন্য কাজ করতে করতে তুমি আমাকে শাহাদাতের মরণ দান করি, এই নিয়তে আপনি দ্বীনি কাজ করে যান। আল্লাহর কসম, আপনি শহীদ হলেও শহীদ, বিছানে মরলেও শহীদ। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু আল্লাহু আকবার। আপনি শাহাদাতের নিয়ত করেছিলেন, যখন আপনি শহীদ হইতে পারলেন না, যখন আপনার রুটা কবজ হয়ে গেছে, আল্লাহ বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, আয় তুই আমার কোলে আয়, আয় তুই আমার কোলে আয়, ইলা রাব্বিকা, তোর রবের কোলে আয়, ফাদখুলি ফি ইবাদি। হে ফেরেশতারা, আমার এই বান্দার নাম বেহেশতি বান্দার নাম্বার 1 কাতারে লেখো, ফাদখুলি জান্নাতি। আর ইল্লিন, বেহেশতের যেই বাগান অ্যাডভান্স আসরের বিচারের আগে, তার রুটাকে ইল্লিনের বাগানে রাখো। নেককার শহীদ ইমানদার তাদের রু কোথায়? কিয়ামতের আগ পর্যন্ত কোথায়? আর হাসরের পরে যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে। আমরা কি সেই জান্নাতি মরণ চাই? বলে বলেন চাই। আসেন, নবীজির নাম যখন আমরা বলবো বা শুনবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। ওয়াজিব। কোন সাহাবীর নাম যখন আসবে, যখন আপনি বলবেন বা কাউকে বলতে শুনবেন সাহাবীর নাম, তখন কি পড়া ওয়াজিব? রাদিয়াল্লাহু আনহু, এটা পড়া ওয়াজিব না? আচ্ছা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, কোরআন আয়াত না? আমি আল্লাহ নিজে এই নবীর উপরে দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি। আমার এই নবীর নাম বললে শুনলে সঙ্গে সঙ্গে নবীর উপরে দুরূদ পড়ো, এটা তোমাদের উপরে ফরজ। আর আদম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, ঈসা পর্যন্ত আলাইহিস সালাম, যে কোনো নবীর নাম আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম যখন আপনি পড়বেন, বলবেন, কাউকে বলতে শুনবেন, তখন কি পড়া ওয়াজিব? নূহ, ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছেন, আর তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। তাইলে হুজুরের আগের নবী, তাদের নাম শোনার সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম দুরূদ পড়া ওয়াজিব। ওয়াজিব। আর নবীর কোন সাহাবী, তার নাম যখন আপনি বলবেন, কাউকে বলতে শুনবেন, সঙ্গে সঙ্গে কি পড়া ওয়াজিব? রাদিয়াল্লাহু। কোরআন আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। ভাই, আপনারা ওই যে বর্তমান বৃহত্তর বরিশালের বর্তমান পটুয়াখালী জেলা বাউফল থানার এমপি আসম ফিরোজের নাম বোধহয় শুনেছেন, সংসদে চিফ হুইপ আসম ফিরোজ আমার বন্ধু মানুষ। আমার আব্বু ওই বাড়িতে থাকতেন, আমি ওই কালাইয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেছি, আব্বার মাদ্রাসা। তো ফিরোজের এক চাষা, এই আশুরার মাস আসছে, কালাইয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বিভিন্ন মসজিদে আশুরার আলোচনা। এই আলোচনার মধ্যে এই বেটা কি শুনছে, আসলে জমিদার, তারা এখনো জমিদার, আগেও জমিদার, এলাকার সবচেয়ে কুলীন পরিবার। এখন আমার আব্বুর সাথে একদিন ওই ফিরোজের চাচা উনি বসছেন, মৌলভী সাহেব একটা কথা। আমার আব্বু বলেন কি? মা বিয়ার নাম বললে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কমু না। মা বিয়ার নাম বললে বা শুনলে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বো না। আমার আব্বাকে কেন পড়বেন না? হাসান হোসেনের সাথে এইভাবে চুক্তি আসিল, খেলেছিনি? চুক্তি আসিল, এই চুক্তি ভঙ্গ করে জিতেরে জোর করে ইমারতের দায়িত্বে দেওয়াতেই তো কারবালার এই ঘটনা ঘটছে। আল্লাহ আমারও দোজখে নিলেন এক, দেখছেন নি কি স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ আমারও দোজখে নিলেন এক, কিন্তু মা বিয়ার নামের পরে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়বো না। তিনি চুক্তি ভঙ্গ করেছেন। ওই জমিদারের জমিদারি কথা
আমার আব্বু বললেন, কেন পড়বেন না? এই মানে এই করেছে, এই করেছে, সেই করেছে। আমরা কিন্তু এগুলা বলি না, আমরা কিন্তু এগুলা বলি না। তখন আমার আব্বু বললেন যে ভাই, আসলে মাবিয়া সবাই বলি রাদিয়াল্লাহু, মাবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীকে দেখেছেন, ঈমানের সাথে দেখেছেন। আর নবীকে ঈমানের সাথে যারা দেখেছে তারা সবাই সাহাবী, তারা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার নাম শুনেছেন তো? বড় পীর সাহেবের এই অনুষ্ঠান করে, এইটা করে, দোয়া করে, আসল জায়গায় কিন্তু কেউ খবরও দেয় না, হাতও দেয় না। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদদেরকে সবক দিচ্ছিলেন। সবক দেওয়ার এক পর্যায়ে যখন সবক দেওয়া শেষ, মুনাজাত করতেছিলেন, বড় পীর তিনিও কাঁদতেছিলেন, মুরিদেরাও কাঁদতেছিল আল্লাহ নৈকট্য লাভের জন্যে। মুনাজাত শেষ হয়ে গেছে, তখন বড় পীর সাহেবের একজন মুরিদ দাঁড়াইছে, দাঁড়াকে, হুজুর আপনি আজকে যেই বক্তব্য রাখলেন, যেই মুনাজাত দিলেন, আপনার এই নুরানি চেহারা মোবারক, এই চেহারার দিকে চেয়ে আমি যেন নবীজিকে দেখতে পেয়েছি। আপনার কথাগুলো আমার কাছে নবীজির কথার মতো লেগেছে। আপনার কথার প্রত্যেকটা কথা থেকে নবীজির কথার ফয়েজ বের হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী জিহ্বাতে 3টা কামড় দিলেন। কি কইলা, কি কইলা? আমার নবীজির মতো লাগছে, নবীজির মতো দেয়া গেছে। আরে নবীজি তো দূরের কথা, নবীজি যখন ইন্তেকাল করেন তখন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1.5 লাখের বেশি, 1.5 লাখের বেশি ডাইরেক্ট যারা নবীর সোহবত পেয়েছেন। এই 1.5 লাখ সাহাবার মধ্যে সবচেয়ে আপনা কম দামি একজন সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী, যিনি উহুদের যুদ্ধে নবীর কলিজার টুকরা চাচা, কাকে? হামজাকে শহীদ করেছেন, হামজাকে শহীদ করেছেন। ওয়াহশী তখন ইসলাম গ্রহণ করে নাই আর কি, সে হামজাকে শহীদ করেছে পুরস্কারের লোভে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হামজা যখন ইসলাম গ্রহণ করেছেন, অন্য সাহাবাদের মতো তিনিও তো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেছেন। এখন ওয়াহশী এসে নবীর সামনে বসে। 2 দিন বসার পরে নবী ওয়াহশীকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, বাবা তুমি ইসলাম গ্রহণ করেছ, ভালো কথা, তুমি কোনো সময় আমার সামনে বসিও না। ওয়াহশী বলে, লেমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেন? তুমি একবার পিছনে বসবে, আমি যখন বক্তব্য রাখবো তোমার চেহারার উপরে আমার নজর যেন না পড়ে। আর যদি সামনে বসো সবসময় একটা চাদর দিয়ে তোমার চেহারাটাকে ঢেকে রাখবে, কোনো সময় আমার সামনে চেহারা এটাকে খুলবে না, তুলবে না। ওয়াহশী বলেন, লেমা ইয়া রাসূলুল্লাহ, তোমার চেহারার দিকে চাইলে আমার কলিজার টুকরা চাচা হামজার কথা মনে পড়ে। এই মনে কষ্ট নিয়ে তোমার দিকে যদি আমি একবার তাকাই, তোমার জীবনের সব অর্জন শেষ হয়ে যাবে। এই সাহাবাদের মধ্যে ইনি হলেন সবচেয়ে কম দামা, বুঝেননি? নবীজি বলছেন, চেহারা ঢেকে রাখো, তোমার চেহারা এটা আমার দেখার মতো অবস্থানে চেহারা ঢেকে রাখো। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, যে হুজুরের লাখ লাখ সাহাবা, এই লাখ লাখের মধ্যে যিনি সবচেয়ে কম দামি, কে? ওয়াহশী। রাসূল যার চেহারা দেখতেন না এবং রুমাল দিয়ে ঢেকে রাখতে বলেছেন ইসলাম গ্রহণ করার পরে। সারা দুনিয়ার আমার মতো লক্ষ কোটি আব্দুল কাদের জিলানী, সারা দুনিয়ার আমার মতো লক্ষ কোটি আব্দুল কাদের জিলানী, সারা দুনিয়ার সমস্ত আবেদ জাহের, হ্যাঁ আল্লাহর ওলি, সবাইকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঁ পায়ের কুনি আঙ্গুলের একটা নখের কুনি যদি আরেক পাল্লায় রাখা হয়, ওয়াহশীর নখের ওজন লক্ষ কোটি গুণ বেশি হবে, বেশি হবে, বেশি হবে। সুতরাং নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আগের আম্বিয়া কেরামের নাম শুনলে কি? আলাইহিস সালাম, আলাইহিস সালাম। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা মূসা। তাইলে আল্লাহ নিজে সালাম দিছে এই নবী করে, আমাদেরও দিতে বলছে। তাইলে আদম, নূহ, ইব্রাহিম, মুহাম্মদ। এখন আমার আব্বা বলেন,
যে এখন এই ওয়াহাসি আব্দুল কাদের জিলানির এই ঘটনাটা, আব্দুল কাদের জিলানির আপনার বড় বিশ্বাস কত রকমের অনুষ্ঠান, কত গরু জবা করে ভাই। হ্যাঁ, আজকে এই শরীফ, কালকে সেই শরীফ। নিজের পুঁজি না থাকলে ভাই শরীফে কোনো কাজ আসবে না। নিজের পুঁজি যেটা, এটাই আসল, এটাই পারফেক্ট, এটাই সব কথা, শেষ কথা। প্রিয় ভাইয়েরা, এখন আমার আব্বা বলেন, এখন এই ওয়াহাসি নবীজার চেহারা দেখতে চাননি, ঢেকে রাখতে বলেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সে তো শত শত বছর আগে। ঘাটতি ইসলাম আরো ঘাটতির চরম পর্যায়ে। বর্তমান দুনিয়া সব আলেম ওলামা, সব আজহারি নাকি, সব মাদানি, সব লুৎফুর রহমান, সব সাইদি যদি এক পাল্লায় দেওয়া হয়, তাইলে 500 বছর আগের একজন আলেমের একটা পায়ের নখের সমান ওজন হবে না। এই যুগের সব আলেম এক পাল্লায় দেন, 500 বছর আগে একজন আলেমের একটা নখ এক পাল্লায় দেন, কোনটার ওজন বেশি হবে? এই যুগের আলেমের ওজন বেশি হবে না 500 বছর আগের আলেমের নখের ওজন বেশি হবে? কার? আগের যুগের। তাহলে আগের আলেমরা কিছু বুঝে না, ভুল করে গেছে, এরকম একটা কথা মার্কেটে আছে। কিন্তু আগের আলেমরা সব ভুল করে গেছে, এমন কথা মার্কেটে আছে কিনা? সাবধান যে আমার মতো লক্ষ কোটি আব্দুল কাদের জিলানী এক পাল্লায় দিলে, ওয়াসির একটা নখের কুনি আরেক পাল্লায় দিলে, এই যুগের সব আলেম এক পাল্লায় দিলে, 500 বছর আগে একজন আলেমের নখের কুনি এক পাল্লায় দিলে, কোনটার ওজন বেশি হবে? আগের আলেমের ওজন বেশি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, আমাদের সামনে ইজমা আছে, কিয়াস আছে। প্রিয় দিনী ভাইয়ের, শেষ কথা যেটা বলে আজকে আলোচনা আমরা শেষ করছি, তাইলে আমরা আশুরায় মিলাদ পড়াবো, গরু জবাই করবো, মেজানি খাওয়াবো, কোনোটাতে কোনো এমন কিছু আমি দেখি না, আমি খুঁজে পাইনি আর কি। তখন এই আসম ফিরোজ আমার একান্ত বন্ধু মানুষ, তার সাথে বলে, মৌলভী সাহেব যেটা কইলেন এই নইলে আচ্ছা কইতে রাজি আছি, আর নইলে এই বেটার নাম বলে আমি কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা। সাফা খতম পড়াইছে, পড়াইয়া টড়াইয়া সে আরেক জমিদার, বাটামারা জমিদার বাড়ি ভোলা। এখন সেই জমিদার সাফা খতম পড়াইছে। সাফা খতম পড়ানোর পরে এইবার দোয়া হচ্ছে, জমিদার হুজুরে আছে। এখন হুজুরে দোয়া শুরু করেছে আদম থেকে। দোয়ার আদব কি? আদম থেকে শুরু হবে তো। সকল নবী, সকল পয়গম্বর, সকল ওলি, সকল আউলিয়া আর সকল মুমিনাত, এরপরে যারা মিলাদ পড়াইছে, অনুষ্ঠান করছে, তাদের মা বাবা, আত্মীয় স্বজন। দোয়ার এটা না সুন্নাত নাকি ভাই? এইভাবে হুজুরে দোয়া করেছে। দোয়ার পরে যে জমিদার রাগ, ঠোঁটের উপরে ঠোঁট কাঁপে, এক মৌলবীরও পয়সা দেব না, খানা দিলাম আমি, সাফাগতম পড়াইলাম আমি, আর হুজুরে দোয়ার মধ্যে আদম থেকে যত ভাগ করেছে আমার দাদা তো একটুকু পায় নাই। দরকার ছিল সবটা আমার বাবার রুল পরে দেওয়া, কিন্তু আদম থেকে ভাগ করে দিছে, মৌলবীকে পয়সা দেবো না। তাইলে আপনি নামাজের পরে দোয়া করবেন বাবার জন্য, দাদার জন্য না, ওই দোয়াটা ওখান থেকে আসতে হবে। কোনখান থেকে? আদম থেকে শুরু করে কুল্লু মুমিনিন ওয়াল মুমিনাত সব বলে টলে আল্লাহ তাদের উসিলা আমার বাবা, আমার মা, আল্লাহ কে যা তাদের উসিলা তোর বাবা মাকে মাফ করে দিলাম। তো গাছের গোড়া থেকে যদি আগাতে উঠেন কোনো লাভ হবে? গোড়া থেকে আসতে হবে, এটা হলো দোয়ার আদব। প্রিয় দিনী ভাইয়েরা, তাহলে আসুন শিখলাম কি আজকের এই আশুরার খুতবা থেকে? কি শিখলাম? আমার শক্তি বেশি থাক কম থাক, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমার উপরে নাকি সুন্নাত না নফল? ইমাম হোসেন বলছে, পারি বা না পারি, থাকি বা না থাকি, এই ইয়াজিদের স্বৈরাচারের ট্রেন এইটাকে রুখার চেষ্টা যদি রুখতে
যদি রুখতে না পারি, আমি শেষ হয়ে যাই, কিয়ামত পর্যন্ত আমার নানাজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা ইসলামের একটা মডেল তৈরি হয়ে থাকবে। বাতিলের বিরুদ্ধে এইভাবে প্রতিবাদ করা, প্রতিকার করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা হলো কারবালার মূল শিক্ষা, আসল শিক্ষা। আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে সবক হাসিল করার তৌফিক দান করবে।